सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अरे কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। अरे কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন দয়াল আল্লাহ, যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী লাখাই চিগনপুর হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে এক বিশাল বড় সুন্নি মহা সম্মেলন। আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী আব্দুল গনি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি পীর মোহাম্মদ মুশাররফ হোসেন হেলালি সাহেব, পীর সাহেব হক্কানি আঞ্জুমান হেলালিয়া দরবার শরীফ ঢাকা, বিশেষ অতিথি বৃন্দ, আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটার তরজমা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিশেষ করে আকর্ষণ করছি যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন, এই সময়ের অনেক মূল্য। যখন যেদিন আপনার হাতে এক মিনিট সময় থাকবে না, সেদিন বুঝবেন যে সময়ের কত মূল্য। মেহেরবানি করে আপনারা জান্নাতে একটা বাগানে চলে আসেন, কারণ এই জান্নাতে সবাই আসতে পারে না, আল্লাহ যাকে কবুল করে সেই আসতে পারে। তো আমি আর সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি না। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আমিন আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, জেনে রাখো আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। ঈমান আনার পরে 2 নম্বর কারণ হচ্ছে গোলামি, আল্লাহর ইবাদত করা, সালাত কায়েম করা। কিভাবে আমরা সালাত কায়েম করব আমরা তো জানি না। আমরা তো নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই। আমরা নামাজের মধ্যে দাঁড়াই, বিভিন্ন আমাদের মাথার মধ্যে ঘুরে, ঢাক দিয়ে বলে, হুজুর আমি তো নামাজে দাঁড়াই, কিন্তু নামাজের মধ্যে তো আমার মনোযোগই থাকে না। আমি এই ভাইটাকে বলতে চাই, ভাই আপনি নামাজে এমন ভাবে দাঁড়াইবেন, আপনি ভেবে নেবেন যে আপনি আল্লাহকে দেখতেছেন, অথবা এমন ভাবে আপনি দাঁড়াইবেন যে আল্লাহ আপনাকে দেখতেছেন। এটা হাদিস শরীফে আমি পেয়েছি। আপনি নামাজ পড়েন,
নামাজেতে তাসবিহগুলা সুন্দরভাবে আদায় করেন না, রুকুর মধ্যে যান গিয়া কি বলে নিজেও জানেন না, সিজদার মধ্যে যান গিয়া কি বলে নিজেও জানেন না, সানা পড়ার পরে কি পড়েন নিজেও জানেন না, সূরা ফাতিহা কিভাবে তেলাওয়াত করেন নিজেও জানেন না। আপনার তেলাওয়াত যদি লাহনে জলি হয় তাহলে আপনার নামাজ হবে না, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। লাহনে জলি কাকে বলে? যে এক হরফের জায়গায় অন্য হরফ পড়া অথবা হরকত পরিবর্তন করা। হরকত কি আমরা বুঝলাম না, লাহান কি আমরা বুঝলাম না, শুধু সালাত আদায় করলাম, রুকু করলাম, সিজদা করলাম। কারণ আল্লাহ তো বলেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আল্লাহ যেহেতু আদেশ করেছেন গোলামি করার জন্য, আমি গোলামি করি। আপনি রুকু করলেন, সিজদা করলেন, পাপজির মতো যেভাবে মন চায় এমনি গোলামি করলেন, আপনার রুকু সিজদা ভালোভাবে আদায় হচ্ছে না, তাহলে আপনার নামাজের মধ্যে কিভাবে মনোযোগী হবেন, কিভাবে মজা লাগবে? সেই জন্য আপনাকে জানতে হবে তেলাওয়াত কিভাবে করতে হয়। আপনার তেলাওয়াত কি লাহনে জলি আছে নাকি লাহনে খফি আছে আপনাকে জানতে হবে। যদি আপনার তেলাওয়াত লাহনে জলি হয়ে থাকে তাহলে আপনার নামাজ হবে না। আপনি যদি নামাজ পড়েন সূরাতুল ফাতিহা, ইমাম সাহেবের কাছে বলবেন ইমাম সাহেব আমি তো আপনার কাছে নামাজ পড়ি, আজকে আমার সূরাটা আপনি একটু শুনেন, আমি তো অনেক দিন ধরে নামাজ পড়তেছি কিন্তু আমার নামাজের মধ্যে কোনো মজা লাগে না, কোনো নামাজের মধ্যে কোনো তৃপ্তি পাই না। ওই ইমাম সাহেব জন্য ইমাম সাহেব যখন আপনার তেলাওয়াতটা শুনবে তখন বলে দিবে যে আপনার তো তেলাওয়াত সঠিক হচ্ছে না, তাহলে আপনি নামাজের মধ্যে কিভাবে মজা পাবেন? ভাইরা আমার, যদি সুন্দরভাবে তেলাওয়াত না করতে পারেন তাহলে আপনার ইবাদত, আপনার সব কিছু বেইজ্জত যাবে, আপনার আমল কবুল হবে না। কবুল হওয়ার জন্য আপনাকে কুরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়তে হবে। সেজন্য ছোট ভাইরা যারা আছেন পড়ালেখার মধ্যে পাখি না দিয়ে মসজিদে চলে যাবেন কুরআন শিক্ষা করার জন্য। কুরআন শিখবেন, সহিভাবে পড়বেন, দেখবেন এখন থেকে আপনি আমল করতে থাকেন। 7 বছর থেকে আপনি নামাজ পড়তে থাকেন, পড়তে পড়তে যখন একটা সময় চলে আসবে দেখেন আপনার নামাজের মধ্যে একটা তৃপ্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা নামাজ কিভাবে পড়ব? নামাজের মধ্যে তো কোনো মনোযোগী নাই, কোনো মজা লাগে না। হুজুর আপনি একটু বলে দেন না। আপনি ভাই আপনি তো কোনোদিন হুজুরকে জিজ্ঞাসা করলেন না হুজুর তেলাওয়াতটা কিভাবে পড়ব। নিজে নামাজ পড়লেন, ওযু করতে জানেন না, ওযু করে নামাজে গেলেন। আপনার তো আগে নামাজের জন্য তো ওযু শর্ত, ঠিক না? নামাজের জন্য ওযু শর্ত, আপনাকে আগে ভালোভাবে ওযু করতে হবে। ওযুই যদি আপনার ভালোভাবে ঠিক না হয় তাহলে নামাজ কিভাবে আপনি আনন্দ পাবেন, মজা পাইবেন? সেই জন্য আপনাকে ওযু শিখতে হবে আগে, এরপরে নামাজ পাক পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কিভাবে আল্লাহকে স্মরণ করব? আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সারা 70 বার তোমার ডাকে সারা দেই কিন্তু তুমি শুনতে পারো না। বান্দা তুমি কিভাবে স্মরণ করবা? ইবাদতের মধ্যে স্মরণ করবা। সূরাতুল ফাতিহা এমন ভাবে তেলাওয়াত করবেন, যদি আপনি অর্থগুলো জানেন তাহলে আরো ভালো। প্রত্যেকটা আয়াতের অর্থ যখন আপনি বুঝতে পারবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি রহিম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আমার আল্লাহ আসমানের মালিক, আমার নবী আসমানের রহমত, আমার আল্লাহ জমিনের মালিক,
আমার নবী হচ্ছে জমিনের রহমত। আমার আল্লাহ গাছের মালিক, আমার নবী হচ্ছে গাছের রহমত। আল্লাহর পর ওই নবীর স্থান। তো অনেক মানুষ আছে বলে যে নবী আমার মতো মানুষ। না না ভাই, আপনি তো নিজেও মানুষ নয়, আপনি কোথায় থেকে সৃষ্টি হয়েছেন? নাপাক পানি থেকে আপনি সৃষ্টি হয়েছেন। নবী তো অনেক উপরে। নবীর চুল মুবারককে চুল মুবারক বলা হয়, আর আমার চুলকে চুল বলা হয়। তাহলে নবী আমাদের মধ্যে কেমন? নবী অনেক উপরে, নবীকে আমাদের মধ্যে বলা যাবে না। ভাইরা আমার নবী এমন নবী ছিলেন, এমন সত্যবাদী নবী ছিলেন। নবীজির সূত্র পর্যন্ত নবীজির কাছে আমানত রাখতো। তারা বলতো মুহাম্মদ একজন আমানতদারী, মুহাম্মদ আমানতের খেয়ানত করে না। তারা যত মাল সামান আছে নবীজির কাছে আমানত রাখতো। তারা সত্যবাদী দীক্ষিত নবীজিকে তারা দিয়েছিল আল আমিন। আর আল আমিন অর্থ বিশ্বাসী। আমার নবী কোনদিন মিথ্যা বলে নাই। আমার নবীর চরিত্র ছিল খুলুকে আযীম, উত্তম চরিত্র। আমরা তো আমাদের চরিত্রকে ঠিক করতে পারলাম না, তাহলে আমরা কিভাবে ভাবি নবী আমাদের মতো মানুষ? আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কেমন আর নবী ছিলেন কেমন? আরে ভাই, নবী তো নিজের জন্য চিন্তা করেন নাই, পরিবারের জন্য চিন্তা করেন নাই। নবীজি সারাটা জীবন উম্মতের জন্য চিন্তা করেছেন। সারাটা জীবন নবীজি উম্মতের জন্য কান্না করেছেন। ওরে উম্মত, তোমরা উম্মত হয়ে নবী চিনলা না। আমার নবী কেমন ছিলেন তোমরা চিনলা না। কাফের মুশরিকরা চিনে, তারপর তারা নবীজিকে দিয়েছিল আল আমিন। নবীজির কাছে তারা আমানত রাখতো, নবীজি আমানতের খেয়ানত করতো না। যেদিন থেকে আমার নবী একটা দাওয়াত দিয়েছিল যে আজকে ও গোত্রের মানুষ তোমরা শোনো, আমি আজকে তোমাদের সামনে একটা সত্য কথা বলতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তোমরা মাছের পূজা করো, গাছের পূজা করো, দেবদেবীর পূজা করো। একজনই মালিক, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার ঈমান ছয়টা জিনিসের উপর আপনার ঈমান আনতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ, দুই নম্বর হচ্ছে ফেরেশতাগণের উপরে, তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কিতাব সমূহের উপরে, চার নম্বর হচ্ছে নবীজির উপরে, পাঁচ নম্বর হচ্ছে তাকদীরে ভালো মন্দ যাই হয় তার উপরে, ছয় নম্বর হচ্ছে তাকদীরে ভালো মৃত্যুর পর যে আমরা আবার জীবিত হবে তার উপরে। এই ছয়টা জিনিসের উপর যদি আপনি ঈমান আনতে পারেন তাহলে আপনি হচ্ছে ঈমানদার। এখন নিজেকে প্রশ্ন করেন, আপনি কয়টার উপরে ঈমান এনেছেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা কি করো? আইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাত কায়েম করো ধৈর্য সহকারে। ধৈর্য সহকারে তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো। এরপরে বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। অনেক সময় আমাদের উপরে অনেক বিপদ আসে, আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি যে হায় আমার জীবনে অত কিছু ঘটে যাচ্ছে। আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার হল। এই দুনিয়ার পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন
তার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য রয়েছে জান্নাত। আমাদেরকে নামাজ আদায় করতে হবে ধৈর্য সহকারে। নামাজে দাঁড়ান, কিন্তু নামাজের মধ্যে মনোযোগী আসে না। আপনার কাছে সময় এত গুরুত্ব যে আপনি ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কাজে সময় দেন, কিন্তু নামাজে গেলে আপনার সময় থাকে না, যে নামাজ পড়ার সময় থাকে না। আল্লাহ যে আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছে, এই সময়টাকে আপনি কোথায় ব্যয় করতেছেন? এই সময়ের হিসাবে কিন্তু হবে। আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন, আল্লাহ প্রথমে বলেন সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। এখন বলবেন হুজুর, আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো যাকাত দেই, আমরা তো হজ করি, তাহলে কি আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি? না না না। এরপরে আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যার মধ্যে চারটা জিনিস থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সেই চারটা জিনিস কি আমাদেরকে জানা উচিত। ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছি, চারটা জিনিস কি ভালোভাবে শুনবেন। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হচ্ছে নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর হচ্ছে, এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে নেক আমল। এই যে কিছুক্ষণ আগে বললাম আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। তো প্রথমে ঈমান, এরপরে হচ্ছে নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, তিন নম্বর হচ্ছে সততা। ওয়া তাওয়াসাউ বিস সবর, চার নম্বর হচ্ছে ধৈর্য। এই চারটা জিনিস যার মধ্যে থাকবে সেই কখনো ক্ষতিগ্রস্ত হবে না। প্রত্যেকটা আয়াতের ডিফারেন্স দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন গোলামি করার জন্য, এবং বলেছেন যে আমরা যাতে ধৈর্য সহকারে গোলামি করি। এরপরে বলেছেন যে যার মধ্যে চারটা জিনিস থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সময় সময় আল্লাহ রাব্বুল আমিন 24 ঘন্টা সময় আল্লাহ আপনাকে দিয়েছেন। এই 24টা ঘন্টা আপনি কোথায় ব্যয় করেছেন আল্লাহ প্রত্যেকটা পয়েন্টের হিসাব নেবে। যখন আপনি সময়ের হিসাব দিতে পারবেন না, আল্লাহ বলেন বান্দা তোমার তো অনেক বড় নিয়ামত দিয়েছিলাম, এই সময় একটা নিয়ামত, এই সময়টাকে তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? বান্দা বলবে আল্লাহ আমি তো জানি না। আল্লাহ তখন ক্যামেরাটা তার সামনে ধরবে, দেখো বান্দা এমন এমন কাজের মধ্যে তুমি সময় দিয়েছো, কিন্তু নামাজের মধ্যে গেলে বলতা সময় নাই, সময় নাই, আমার লুঙ্গিটা না পাক, আমার প্যান্টটা না পাক। আপনার নাপাকের অজুহাত দিয়ে সারাটা জীবন চলে যাচ্ছেন, কিন্তু মৃত্যুর পরে আপনি কি নিয়ে গেলেন? ভাইরা আমার, মৃত্যুর পরে মানুষের সদকা জারিয়া চারটা জিনিস, মৃত্যুর পরে মানুষের আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল থাকে না, কিন্তু চারটা জিনিস থাকে। এক নম্বর হচ্ছে সদকা জারিয়া। আপনি যে মাদ্রাসা মসজিদে দান খয়রাত করতেছেন, এটা হচ্ছে আপনার হাসরের মাঠে আপনি পাবেন। মৃত্যুর পরে সদকা জারিয়া হিসেবে সারা জীবন থাকবে। দুই নম্বর হচ্ছে ইলম, উপকারী ইলম। তিন নম্বর হচ্ছে নেক সন্তান। আপনি যে সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতেছেন, তিনি ইলম শিক্ষা দিতেছেন, আপনি যখন মারা যাবেন ওই সন্তানটা আপনার কবরের সামনে দাঁড়িয়ে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মা আমার বাবা সারাটা জীবন আমার জন্য কষ্ট করেছেন, লেখাপড়া করানোর জন্য কষ্ট করেছেন। সন্তান আল্লাহকে বলবেন আল্লাহ ওই মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, আল্লাহ আজকে যদি ওই মা দুনিয়াতে থাকতো কত আনন্দ হতো, কত খুশি হইতো। আল্লাহ আমি সন্তান হয়ে আমার মার জন্য দোয়া চাচ্ছি,
আমার বাবার জন্য আল্লাহ দোয়া চাচ্ছি, আমার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আপনি কত ভাগ্যবান, আপনার সন্তান আপনার কবরের সামনে দোয়া করবে, আপনার কবরের সামনে কোরআন তেলাওয়াত করবে। আপনি তো কবর থেকে সব দেখতেছেন কিন্তু কথা বলতে পারতেছেন না। কবরের মানুষ আমাদেরকে দেখতে পারছেন কিন্তু আমরা দেখতে পারছি না। কবরের মানুষগুলা তাকায় তাকিয়ে কে আছে আমার আপনজন, আমার জন্য দোয়া করবে নামাজ পড়ে, কে আছে আমার আপনজন আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত করবে। ও আমার মা ও বোনেরা, আপনার সন্তানকে যদি আপনি দিনী ইলম শিক্ষা দিতে পারেন, আপনার মৃত্যুর পরে ওই সন্তান আপনার জানাজার নামাজ পড়াইবে, এর চাইতে আর কি চান আপনি? আপনার নিজের সন্তান আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াইবে, আপনার কবরের সামনে দাঁড়ায় আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে। এত ভাগ্য আপনার ইলম, আপনার সন্তানকে যদি আপনি সঠিক ইলম অর্জন করার জন্য আপনি তাকে মাদ্রাসায় ভর্তি করেন, সে যদি ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, সেইভাবে আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করতে পারে, তার বিনিময়ে আপনি পাইবেন জান্নাত। একজন হাফিজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নিবে, এবং একজন আলেম সে জানওয়ালা সে 40 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বেটা ব্যতীত হইয়া নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেলাল আর মদিনায় থাকবে না। বেলাল দামেস্কের দিকে চলে গেলেন। এইভাবে 6 মাস চলে গেল, বেলালের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখা দিলেন, ও বেলাল, 6টা মাস হয়ে গেল বেলাল তুমি মদিনা থেকে চলে গেলে, বেলাল তোমার আজান শুনি না। ও বেলাল, তুমি কি আমি নবীকে ভুলে গেছো? বেলাল কান্না করে বালিশ এবং উপরে সামিয়ানা পর্যন্ত ভিজিয়ে ফেলছেন। রাত পোহালো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনায় চলে আসলেন। এসে সুজন নবীজির রওজার সামনে দাঁড়ায়া নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আমি বেলাল আপনাকে বলতে পারি নাই, আমি নবী আপনাকে বলতে পারি নাই, আপনি ভুল বুঝছেন না নবী গো। আমি যদি আজান দেই, আজান দেওয়ার পরে যদি আপনি নবী ইমামতি না করেন, তাহলে আমার অনেক কষ্ট লাগবে যে সারাটা জীবন আমি আজান দেওয়ার পরে আপনি ইমামতি করছেন, এখন আমি যদি মদিনায় থাকি তাহলে আমাকে আজান দিতে হবে, আর আমি আজান দেওয়ার পরে আপনি যে জায়গার মধ্যে নামাজ পড়ায়ান ওই জায়গার মধ্যে অন্য কেউ ইমামতি করুক, আমি বেলাল বদকাজ করতে পারবো না। বেলাল নবীজির জিয়ারত করে বেলাল চলে যাইতে চান, তখন 2 জন সাহাবী জড়িয়ে ধরলেন, ও বেলাল কোথায় যাও? ও বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল মদিনার মধ্যে কোন আজান শোনা যায় না। ও বেলাল, একটু আজান দাও, তুমি আজান দিলে নবীর কথা স্মরণ হবে, নবীর কথা স্মরণ হলে আমরা একটু কান্না করব। বেলাল, বেলাল একটু আজান দাও না, তোমার জবান থেকে 6টা মাস ধরে আমরা আজান শুনি না, ও বেলাল একটু আজান দাও না। বেলাল বলে, না না, আমি আজান দিব না, আমি আজান দিব না। বেলাল সামনের দিকে চলে যায়। তখন একজন সাহাবী ডাক দিয়া বলেন, ও আবু বকর, বেলাল কিভাবে নেওয়া যাবে না, বেলাল আজান দিবে না, বেলালকে যদি আজান দেওয়াতে হয় তাহলে চলো হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। 2 জন সাহাবী দৌড়ায় চলে গেলেন, হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও হুসাইন হাসাইন, বেলাল 6 মাস পরে মদিনায় এসেছে, বেলালকে বললাম আজান দেওয়ার জন্য, বেলাল আজান দেয় না, যাও না তোমরা 2 ভাই যদি গিয়া বলো, বেলাল কিন্তু না করবে না।
হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া হযরত বেলালের কাছে চলে আসলেন, ডাক দিয়ে বলেন, বেলাল, ও বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল তুমি আমার নানাজির কবরের সামনে আসো না। ও বেলাল, আজকে 6 মাস ধরে কোনো আজান শোনা যায় না। ও বেলাল, একটু আজান দাও না। বেলাল চিন্তার মধ্যে পড়ে গেলেন যে যারা আমার হাতের মধ্যে ধরেছেন, যাদের কথা নবী কোনদিন পালান নাই, হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও নানাজি, কত মানুষে ঘোড়া দৌড়ায়, আমাদেরকে একটা ঘোড়া কিনা দাও না। নবীজি ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন রে, ও হাসান হুসাইন, আমি নবী তোমাদেরকে কোথায় থেকে ঘোড়া কিনা দিব? নবীজি ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন, তোমাদের ঘোড়ার শখটা আমি একটু মিটাই দিচ্ছি। নবীজি নিজে ঘোড়া হয়ে গেলেন। 2 সাহাবী নবীজির পিঠের মধ্যে সওয়াল করেছেন, নবীজির পিঠের মধ্যে উঠেছেন। যে পিঠের মধ্যে কোনদিন মশা মাছি স্পর্শ করে নাই, যে পিঠের মধ্যে কোনদিন মশা মাছি কামড় দেয় নাই, আর আমাদের মশা কামড় দিলে কি মশার ঠাঙ্গায় ঘুমাইতে হয়, আর আপনি বলেন নবী আমাদের মতো? হাই হাই। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজিকে ঘোড়া কিনা দেওয়ার জন্য। নবীজি এবার ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন, আমি কোথায় থেকে তোমাদেরকে ঘোড়া কিনা দিব? ঘোড়া কিনা দেওয়ার মতো তো তৌফিক আমার নাই। নবীজি নিজে ঘোড়া হয়ে গেলেন। হযরত বেলাল চিন্তার মধ্যে পড়ে গেলেন, যাদের কথা নবী কোনদিন পালান নাই, যাদের কথা নবী কোনদিন পালান নাই, আর আমি বেলাল যদি তাদের কথা পালিয়ে দেই, তাহলে তো নবীজির সাথে আমি নবীজির সামনে আমি কি জবাব দিব? হাসর মাঠে যদি নবীকে আমাকে বলে, ও বেলাল, আমার আদরের নাতিগুলা তোমার কাছে চেয়েছিল একটু আজান দেওয়ার জন্য, তুমি আজান দিলে না বেলাল, তাদের কথা পালাইলা। কারণ দুনিয়াতে থাকাকালীন আমি তো কোনদিন তাদের কথা পালাই নাই। হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলার চেহারা ছিলেন নবীজির চেহারার মতো মিল, তাদের মধ্যে নবীজির চেহারার মতো একটু মিল ছিল। নবীজি তাদেরকে অনেক আদর করতেন, অনেক মোহাব্বত করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া মিনারের উপর উঠে গেলেন। মিনারের উপর উঠে গিয়ে আজান শুরু করে দিলেন। আজান দেওয়ার পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন বেলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। বেলাল ডাক দিয়ে বলে, আমি যখন আজান দিতাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তখন নবীজির দিকে আঙ্গুল ইশারা করে তাকাইতাম, নবীজি মুস্কি হাসি দিতেন। আজকে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, কিন্তু নবী নাই, নবী দুনিয়া থেকে চলে গেছেন। বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন অজ্ঞান শেষ হয়ে গেল, যখন উনি স্বাভাবিকভাবে আবার সুস্থ হয়ে গেলেন, তখন নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল তো আজান দিলাম, কিন্তু আপনি নবী তখন নামাজ পড়াবেন না। বেলাল কান্না করে দিলেন। আর এদিকে বেলালের আজান শুনে মদিনার মানুষগুলো দৌড়ে চলে আসলেন। 6 মাস পরে বেলালের আজান শোনা যায়, হয়তো নবীজি চলে আসছেন। চলো চলো, দৌড়ে মদিনার দিকে চলো। দৌড়ে মদিনার দিকে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য জীবন দিয়েছেন। পরিবারের চিন্তা করেন নাই, সন্তানের চিন্তা করেন নাই, নিজের চিন্তা করেন নাই। একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ 3 দিন ধরে হারিয়ে গেলেন, কোনো গোপন হয়ে গেলেন, কোনো খোঁজ খবর নাই। মদিনার মধ্যে
তলমাল শুরু হয়ে গেল, হাই হাই নবী কোথায়, নবী কোথায়। আজ 3 দিন হয়ে গেল নবীর কোনো সন্ধান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে কাফেরের দল, তাড়াতাড়ি বল আমার নবী কোথায়। আমার নবীকে যদি না পাই রে, আমি ওমরের তোর পারে দিয়া তোদেরকে ফয়সালা করব, তোদের গর্দানগুলো আমি ওমর কেটে ফেলবো। মদিনার কাফেরগুলা তোর তোর করে কাঁপতে শুরু করে দিলেন। হযরত ওমর কেঁপে গেছে, রাগান্বিত হয়ে গিয়েছেন, আমাদের আর উপায় নাই। হযরত ওমরের অনেক সাহস ছিল, হযরত ওমর অনেক, শয়তান পর্যন্ত ওমরকে ভয় পাইতো। শয়তান 70 হাত দূরে থাকতো যে ওমর আসতেছে। সেই ওমর রাগান্বিত হয়ে গেছেন, চল চল নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। এইদিকে হযরত ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। খুঁজতে খুঁজতে চলে গেলে একটা মাঠের মধ্যে। মাঠের মধ্যে যাওয়ার পর দেখলেন একটা রাখাল দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও রাখাল, 3 দিন হয়ে গেল আমার নবীর কোনো সন্ধান নাই, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। ওরে রাখাল, আমার নবীকে তুমি দেখছোনি? রাখাল ডাক দিয়ে বলে, না না না, আমি তোমার নবীকে দেখি নাই। হযরত ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে রাখাল ডাক দিয়ে বলেন, ওরে ওমর, ওরে ওমর, যাওয়ার আগে আমার একটা উপকার করে যাও, যাওয়ার আগে আমার একটা উপকার করে যাও। ওমর ডাক দিয়ে বলে, কি উপকার? তোমার নবীকে তো আমি চিনি না। আজকে 3 দিন ধরে ওই গুহার ভিতরে একটা মানুষ সেজদার মধ্যে পড়ে আছেন। ওই লোকটার জন্য আমার বকরিগুলা জমিনের মধ্যে মুখ লাগাই না, জমিনের মধ্যে মুখ লাগাই না, ঘাস খাই না। ওই লোকটাকে তোমরা নিয়ে যাও। ওই লোকটা যদি এখানে থাকে তাহলে আমার বকরিগুলা মারা যাবে না, খেতে খেতে মারা যাবে। তোমরা ওই লোকটাকে নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, আর বুঝার বাকি নাই, চলো চলো চলো, আমার নবী না ছাড়াই আর কেউ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন গুহার ভিতরে। গিয়ে দেখেন আমার নবী সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করতেছেন। আমার নবী সেজদার মধ্যে পড়ে কান্না করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার জন্য মদিনার মানুষগুলা খানা খায় না, বাচ্চা পর্যন্ত মার স্তন থেকে দুধ পান করে না। ওগো নবী, আপনি মাথা মুবারক তুলেন, আপনি আর মাথা মুবারক তুলেন, আপনি আর কত উম্মতের জন্য কান্না করবেন। নবীজি কার কথা শুনে না, শেষটার মধ্যে পড়ে নবী কান্না করতেছেন, ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওরে উমর, নবীকে তো নেওয়া যাবে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার না ছাড়া নবীকে নেওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। গিয়া বললেন, ও ফাতিমা, তোমার বাবাকে পাওয়া যাচ্ছে, কিন্তু তুমি না ছাড়া নবীকে নেওয়া যাবে না, আনা যাবে না। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আয়েশা দেখলেন গুহার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে কান্না করতেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও বাবা, আপনি মাথা মুবারক তুলেন, আপনি মাথা মুবারক তুলেন, আর কান্না কইরেন না। নবীজি আমার মাথা মুবারক তুলেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে বললেন, ওগো আরশের মালিক,
আর কত আমার বাবাকে কান্না করাইবা। উহুদের ময়দানে আমার বাবা কান্না করলো, সারাটা জীবন আমার বাবা কান্না করতে আছেন, আর কত কান্না করাইবা। ওরে আরশের মালিক, আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নামে কুরবানি করে দিলাম, তারপরেও আমার বাবাকে আপনি কান্না করেন না, আমার বাবাকে আর কান্না করেন না। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের জীবনী, সাহাবায়ে কেরাম নবীজির জন্য পাগল ছিলেন, নবীজির জন্য দেওয়ানা ছিলেন, তাদেরকে বলা হয় আশিকে রাসূল। নবীজির জন্য তাদের জীবনকে কুরবান করে দিয়ে তাদের মাল সামানা নবীজির জন্য সব দিয়ে দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ আনসারী গরীব একজন সাহাবী ছিলেন। ওই আব্দুল্লাহ আনসারী যখন নামাজ পড়তেন তখন সবার পরে নামাজে যেতেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, নামাজ সালাম ফেরানোর পড়লে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আব্দুল্লাহ আনসারী সবার পরে নামাজে আসে, আবার দেখা যায় যখন নামাজ শেষ হয়ে যায় তখন আবার সবার আগে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানতে চাই আব্দুল্লাহ আনসারী কেন সবার পরে আসে আবার সবার আগে নামাজ সালাম ফেরানোর পরে চলে যায়, আমরা জানতে চাই। তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে গেলেন, গিয়ে নক করলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায়। ওরে আব্দুল্লাহ, ঘরে আছো কিনা? দুইবার ডাক দিলেন, তৃতীয়বার ডাক দিলেন, কোনো শব্দ শোনা যায় না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবীরা, মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে নাই, চলো আমরা চলে যাই। সামনের দিকে যখন চলে গেলেন তখন হঠাৎ করে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আসলেন আমার বাড়িতে, আমার খুব ভাগ্য। আপনি আবার চলে যাচ্ছেন কেন গো নবী? আপনি বলতে হবে আপনি কেন এসেছেন। নবীজি ঠিক আছে ঘরের ভিতরে চলে গেলেন, গিয়া বলেন, আব্দুল্লাহ, তোমার কাহিনী কি? তুমি তো সবার পরে নামাজ পড়তে যাও, আবার সবার আগে নামাজ শেষ করে চলে আসো। আব্দুল্লাহ, তোমার কি সমস্যা? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি কি আমার সম্পর্কে জানতে চান? দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি কি আমার সম্পর্কে জানতে চান? হযরতে আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গরীব, আমার কোনো ধন সম্পদ নাই। ওগো নবী, আমি একটা মাত্র জামা দিয়ে নামাজ আদায় করি, নামাজের গুরুত্ব খুব পূর্ণ। আব্দুল্লাহ আনসারী একটা মাত্র জামা দিয়ে নামাজ আদায় করতেন, আর আমাদের শত শত জামা থাকার পর আমরা বলেন আমাদের কাপড়গুলা নাপাক, আমার কাপড় ভালো না, আমি আজকে নামাজে যাব না, আগামীকাল যাব। তারিখ করতে 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 অনেক দিন পর্যন্ত চলে যায়, বান্দার নামাজে যায় না। যখন বান্দার কলবটা একবারে পাথরের মতো শক্ত হয়ে যায়, তখন জুমার নামাজও পড়ে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3 জুম্মা ছেড়ে দিল, তার অন্তরের মধ্যে মোহর মারা দেওয়া হয়। ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ বড় গরীব, আমার কোনো জামা কাপড় নাই, আমার কোনো ধন সম্পদ নাই। এই ঘটনা শোনার পরে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন, কান্নার রোল পড়ে গেল।
হঠাৎ করে অন্য ঘর থেকে কান্নার শব্দ শোনা যায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, অন্য ঘর থেকে কান্নার শব্দ শোনা যায়। আব্দুল্লাহ কে কান্না করে? বাচ্চাদের কান্না শোনা যাচ্ছে। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, যে বাচ্চাদের কান্না করতেছে সেগুলো হচ্ছে আমার দুই সন্তান। পাশে যে দেখছেন খেজুর গাছ, ওই খেজুর গাছ থেকে তারা খেজুর টুকায় টুকায় খায়। এর বিনিময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন হাসর মাঠে আমাকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, তোমার সন্তানগুলা এই ইহুদির গাছ থেকে খেজুর খেয়েছে, তাহলে আমি কি জবাব দেব? সেই জন্য আমার বাচ্চাগুলোকে আমি বেঁধে রেখেছি, যাতে তারা খেজুর আর না খাইতে পারে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন। আব্দুল্লাহ কত বড় ঈমানদার! আব্দুল্লাহ দুনিয়ার চিন্তা করে না, আব্দুল্লাহ আখিরাতের চিন্তা করে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছেন যে ওই ইহুদির কাছ থেকে দুইটা খেজুর আমাকে ক্রয় করে দিবা? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ইহুদির কাছ থেকে এই গাছগুলো আমি ক্রয় করে আনবো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই ইহুদির গাছ দুইটা ক্রয় করার জন্য, কেনার জন্য। গিয়ে বলেন, ও ইহুদি ভাই, ঘরে আছো কিনা? ইহুদি ঘর থেকে বের হলেন, ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, আব্দুল্লাহ আনসারীর ঘরের পাশে যে দুইটা খেজুর গাছ, ওই দুইটা খেজুর গাছ আমি তোমার কাছ থেকে ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করবে? ইহুদি ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, আমি এই দুইটা গাছ বিক্রি করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? একটা গাছে দুইটা গাছের বিনিময়ে তুমি আমাকে 100 খেজুর গাছ দিবা, তাহলে আমি বিক্রয় করতে পারি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওই ইহুদি ভাই, শুধুমাত্র 100 খেজুর গাছ তুমি আমার কাছে চেয়েছো, তুমি তো জানো না কে আমাকে তোমার কাছে পাঠাইছে। উনি যদি বলে আমার সমস্ত সম্পদ তোমার নামে লিখে দিতাম, তাহলে আমি আমার সমস্ত সম্পদ তোমার নামে লিখে দিতাম। এই হচ্ছে সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি আশেক। আর আমরা কেমন আশেক? নবী বলছে সালাত আদায় করো, আমরা সালাতের ধারে কাছেও নাই, বিভিন্ন কাজে ব্যস্ত হয়েছি। নামাজের কথা বললে বলো নামাজ পড়ার সময় আমার হাতে নাই। অনেক লম্বা আলোচনা, এখন আজানের সময় হয়ে গিয়েছে, আর আলোচনা করতে চাই না। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আগামীতে যেন আপনাদের কাছে বিষয় ভিত্তিক নিয়ে আলোচনা করতে পারি। আপনাদের কাছে দোয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।